বেশিরভাগ ওয়ার্ডে বিজেপি লিড করেছে। আপনি তো তমলুক নগরমণ্ডল বিজেপির সহসভাপতি, কি বলবেন এই লিডটাকে কীভাবে দেখছেন? এই লিডটা হওয়ার পেছনে প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে যে আমরা একজন ভালো প্রার্থীকে পেয়েছিলাম, অভিজিৎ বাবু। আর দ্বিতীয়ত যে ভারতীয় জনতা পার্টির তমলুক নগরমণ্ডলের যে সমস্ত কার্যকর্তারা আছেন তারা প্রত্যেকেই নিজেদের ওয়ার্ডে নিজেদের যতটুকু দেওয়ার দিয়ে কাজকর্ম করেছিলেন। সেই সঙ্গে তমলুক শহরের যে পৌরসভা আছে, তাম্রলিপ্ত পৌরসভার যারা তৃণমূলের কাউন্সিলর আছে বা বোর্ড আছে, তারা পরিষেবা দিতে ব্যর্থ। এই সব মিলিয়ে একটা সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধেই ছিল। তারপরে সর্বোপরি আমাদের মাথায় যার হাত আছে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নিপুণ সাংগঠনিক দক্ষতা আমাদের এই টোটাল ফল এনে দিতে সহজ করেছে অনেক। নির্বাচনী প্রচারে কোন কোন এমন কি প্রচার করেছিলেন যেটা লিডের পক্ষে সহায়ক হয়েছিল? প্রথম কথা হচ্ছে যে আমরা প্রচার করতে গিয়ে এটুকু দেখেছি যে সাধারণ মানুষ অভিজিৎবাবুকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল, আর এটা আমাদের সবথেকে বেশি সুবিধা হয়েছে। আর মানুষ তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং মানুষ সেই জন্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এত বড় টোপ থাকা সত্ত্বেও সাধারণ বাড়ির আমাদের মা বোনেদের সেই টোপে মানে পড়তে দেয়নি বা টোপে পড়েনি, তারা অভিযোগের পক্ষেই রায় দিয়েছে এবং বিপুল সংখ্যক ভোট দিয়েছে। আপনাদের দলের প্রতীকে নির্বাচিত প্রার্থী তো এবারে সাংসদ হলো, তো ভোট পরবর্তী সময়, ফলাফল ঘোষণার পরবর্তী সময় তমলুক শহর এলাকায় রাজনীতি বা এলাকার শান্তি শৃঙ্খলা কেমন আছে বা পরিবেশ কেমন রয়েছে? না, তমলুক পৌরসভা এলাকায় এখন অবধি আমরা সেরকম কোনো রাজনৈতিক হিংসা দেখিনি। আমাদের তমলুক শহর দীর্ঘকাল ধরেই একটা শান্তিপ্রিয় জায়গা। মাঝে মাঝে তৃণমূল কংগ্রেস একটু আমদানি করেছিল ঠিকই, কিন্তু আমাদের এই সংস্কৃতির সঙ্গে সেটা বেমানান, তাই তারা বাধ্য হয়েছে পিছু উঠতে এবং তারা সেভাবে কিছু করতে পারেনি। অন্যান্য জায়গায় যেভাবে হচ্ছে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, আমাদের কার্যকর্তাদের মারধর করছে বিভিন্ন জায়গায়, সেটা তমলুক শহরে সেই প্রভাব বিস্তার করতে পারেনি। বলছি পৌরসভা এলাকায় সমস্ত পরিষেবা কি আপনারা পাচ্ছেন এখন? না, একদম। এই যে তমলুক পৌরসভা চলছে সার্বিকভাবে ব্যর্থ একটা পৌরসভা, এবং আপনি যদি দিনের সকালবেলা বেরোন দেখবেন যে সামান্য পরিষেবা হচ্ছে যে পানীয় জলও ঠিকঠাক দিতে পারে না। এখন বাধ্য হয়ে পাম্পের জল দিতে পারছে না, বাড়ি বাড়ি ট্যাঙ্কে কিছু কিছু জায়গায় জল দিচ্ছে, এবং ভোটে হারার পর কয়েকদিন রাগের বশবর্তী হয়ে সেগুলো বন্ধ করে দিয়েছিল, দেখলাম আবার পুনরায় চালু করছে।